अरे मदीना वाला जो जिंदा रहे अल्लाह बाजी दुनिया के बना कर देवे अल्लाह बाजी दुनिया के ধ্বংস করে দেবে কুল্লু মানারাই গাফার এই আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে তারাগুলো ঝরে ঝরে পড়বে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে এক পাহাড়ের সঙ্গে আর এক পাহাড়ে ধাক্কা খাবে ভালুকোনা হয়ে জোরে জোরে পড়তে লাগবে যেমন দুটো গিলাসের পানি আর চিনি দিয়ে আমরা শরবত বানিয়ে আগে মেহমানকে দিতাম এইভাবে আল্লাহ পাক দুনিয়া আসমানকে ফেটে দেবে এ যুবক আল্লাহ সাইয়্যুল কাদির আল্লাহ হলেন সর্বশক্তিমান অবশ্যই তিনার ক্ষমতা আছে তিনি একবার শুধু বলবে কোন হো যা ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই দিনেতে কতদিন দুনিয়া ধ্বংস হওয়ার পরে থাকবে আল্লাহ ভালো জানে নবী ভালো জানে তবে যেদিন সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহারে ফু দেয়া হবে জমিন থেকে মানুষকে তুলানো হবে যেমন নাগল দিলে আলু ওঠে ওইভাবে মানুষ উঠতে লাগবে যে কবরে গেছে সে উঠবে যে বাঘের পেটে গেছে সে উঠবে যাকে পুরানো হয়েছে সে উঠবে কেন যেভাবে মরণ হোক না কেন সব কিছু ধুয়ে মুছে মাটির তলাতে যাবে ওখানে নাগল দিলে তোলা হবে এই যুবকেরা তরুণেরা যেভাবে আলু ওঠে এইভাবে মানুষ উঠবে ওই দিনে আল্লাহ সবাইকে তোলার আগে তিনি তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে তুলবে আল্লাহ পাক বলবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যায় আমার হাবিবকে যে তুলে নিয়ে আসো আমি আল্লাহ আজকের দিনেতে আমার কুদরতি হাত দিয়ে আমার হাবিবের মাথাতে শাফাতের তাজ পরিয়ে দেব হযরত জিবরাইল আর হযরত ইসরাফিল দুজন ফেরেশতা জমিনে আসবে এই জমিন সে জমিন থাকবে না এই ঘর বাড়ি মসজিদ জায়গা পায়গা কিছুই থাকবে না এবং আমার নবী পাকের যে রওজা মুবারকটা রয়েছে ওইখানটাও থাকবে না কাবাটাও থাকবে না কারণ ওটা একটা জান্নাতের অংশ ওই জায়গাটাকে আল্লাহ পাক তুলে নিয়ে জান্নাতে নিয়ে যাবে কেননা জান্নাত তো ধ্বংসবান নয় ওটাকে তুলে নিয়ে যাওয়া হবে তাই হযরত জিবরাইল এসে এই জমিনে কোথায় নবী রয়েছে খুঁজে পাবে না আল্লাহ পাকের গায়ে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনার হাবিব কোথায় শুয়ে আছে আমি জিবরাইল বুঝতে পারছি না আল্লাহ আপনি বলে দিন আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে দেখো আমার হাবিব তিনার উম্মতীদের শাফাতের জন্য নাজাতের জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নওজওয়ানেরা চিরস্থায়ী দুনিয়ায় কেউ থাকবে না চলে যেতে হবে আমরা দুটো জিনিস যদি দুনিয়া থেকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের আখিরাতে কবর থেকে কোনো চিন্তা থাকবে না ওই দুটো জিনিসের প্রথম নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো আমল প্রথম নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো আমল ঈমানটা কি আল্লাহ নবীকে আদব ও সম্মান করাটা হলো ঈমান ঈমানের মেন মারকাজ আল্লাহ নবীকে বানিয়েছে এই নবীকে আদব করা নবীকে ভালোবাসা রাসূল বলে মেনে নেওয়া এটা হলো ঈমান আর আমলটা কি এটা করার পরে নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেয়া এক কথায় আল্লাহ নবী যে কোনো করতে বলেছে করা যে কোনো ছাড়তে বলেছে ছেড়ে দেওয়া এটা হলো আমলের বাগান তৈরি এ যুবকেরা জমিন থাকলেই তো ফুল গাছ লাগাবে জমিন থাকলেই তো আম গাছ লাগাবে জমিন থাকলেই তো বাগান তৈরি করবেন তবেই তো সেই বাগান দেখতে ভালো লাগবে জমিনটা হলো ঈমান আর গাছপালা যেগুলো লাগালেন ওগুলো হলো আমল এ যুবকেরা
যেতে পারবে, তাদের কবর থেকে জান্নাত পর্যন্ত কোনো চিন্তা নাই। প্রতিটা মঞ্জিলে শুধু একটাই কথা পাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা, মুবারকবাদ মুবারকবাদ, বেহিসাব আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে যাবে। আমাকে ভুল বুঝছেন কি জানি না, তবে হ্যাঁ মনে রেখে দেবেন, আমি হলাম জুলফিকার সিদ্দিকীর পুতা। আমার ছোট হুজুর রোজ করতেন, মুরব্বী বাপেরা শুনেছেন ছোট হুজুর কি বলতো, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে আমি জেল খাটবো, নবী নাকি আমার বড় ভাই হয়। এ কানা মৌলবী শোন, খবরদারি কথা বলতে নাই। এইভাবে আজ আমার ছোট হুজুর করতে, সেই রক্ত সেই ব্লাড কানেকশনে আছে। আমরা নবীকে ভালোবাসি, সব কিছু সহ্য করে নিতে পারি। আমার নবীর জুতা মুবারক নিয়ে কেউ বেয়াদবি করলেও সহ্য করতে পারি না, কারণ এই দুনিয়ায় মাকে ছেলেরা রেপ করতো, এই মাকে যে সম্মান করতে হয় এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় বাপ বেটিকে রেপ করতো, চেঞ্জ পুঁতে দিত, বেটি কোনকে ভালোবাসছে, এ শিক্ষা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়ায় ধনীরা গরিবদের গলায় শিকল বেঁধে বাজারে বিক্রি করত, তাদেরকে চাবুকের আঘাত করে হত্যা করত। এই গরিবদের ঘরে শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, এটা আমার মদিনাওয়ালা দিয়েছে। এই দুনিয়া জমিনে মানুষ মানুষকে লুটতো, মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার শিক্ষা আল্লাহ নবী এই দুনিয়ার মানুষকে দিয়েছে। এই দুনিয়া যখন জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই দুনিয়ার মানুষগুলো যখন পশুর সুরাতে হয়ে গিয়ে পশুর আখলাক হয়ে গিয়েছিল, এই দুনিয়ায় যখন শান্তি ছিল না, সভ্যতা ইনসাফ ছিল না, এই দুনিয়ার বুকে ইনসাফ ইনসানিয়াত শান্তি মানবতা সাম্যের পোশাক এবং প্রতিষ্ঠিত আমার আমির আল্লাহ কষ্ট করে দিয়েছে। পারি না, আমার নবীর সাথে গুস্তাখি মেনে নেওয়া যায় না। আমার নবীকে কেউ মারা জানলে অবশ্যই সে করে আল্লাহ সেই ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে কোন রকম ভাবে আত্মীয়তা মোহাব্বত রাখা চলবে না। যদি রাখো মনে রেখে দিও, তার সঙ্গে তোমার হাসন নাসর হবে, সে যেখানে থাকবে তুমি সেখানে থাকবে। আমার নবী পাকের জুতা নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সেও জাহান্নামী হয়ে যাবে। তাহলে আমার নবী লাশ শরীর মুবারককে নিয়ে কেউ যদি অপমান সুযোগ কথা বলে, সে তো কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তার সঙ্গে মহব্বত রাখো, দুনিয়ার সামান্য অর্থের জন্য, বিদেশি টাকা নিবার জন্য, দুনিয়ায় সামান্য ফায়দা পাওয়ার জন্য, মনে রেখে দিও তোমার কবরে 99টা আল্লাহ সাপ দেবে। ওই সাপের ধ্বংস যখন তুমি পাবে, সেদিন তুমি বুঝতে পারবে কি হয়। কিন্তু আমাদের কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, বলো না ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই, ইনশাআল্লাহ চিন্তা নাই। কারণ আমরা বুখারীর হাদিস মানি, প্রত্যেকটা মানুষ যখন মারা যাবে, প্রতিটা মানুষের কবরে আমার মদিনাওয়ালা হাজির হবে। আমরা গোলামরা মদিনাওয়ালার কদমে পড়ে যাব, মদিনাওয়ালা আমাদের বাঁচিয়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ মানুষেরা যেমন নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, যাকাতের কথা বলি, দানের কথা বলি, মা বাপের প্রেমের কথা বলি, বড়দের সম্মানের কথা বলি, আলেমদের ভালোবাসার কথা বলি, কিন্তু সব কিছুর আগে আমরা নবীর প্রেম আর নবীর আদবের কথাটা বেশি বেশি বলি। এতে একদল মানুষের বড় কষ্ট হয়, একদল উলামা সুরাতে মুনাফিকদের বড় কষ্ট হয়, একদল আলেম সুরাতে সাধুরূপী শয়তানদের বড় কষ্ট হয়। তারা বাজারে বাজারে বলে বেড়ায় শুধু নবী নবী নবী
নবী নবী বলে কি হবে, করলে কি হবে, বড় দুঃখ বড় বেদনা লাগে এই কথাগুলোর জন্য। যে নবী আমার দুনিয়ার জমিনে এতটা কষ্ট করেছিল, কষ্ট যদি না করতো আজ কলেমা পেতাম না, এক আল্লাহকে পেতাম না, বাবার সম্মানটা জানতে পেতাম না, বড়দের সম্মান ছোটদের স্নেহ বুঝতাম না, কন্যাদের আজাদি যে মুক্তি অধিকার এটা জানতাম না, বড়দেরকে সম্মান করা, খলিফদেরকে ভালোবাসা, এই সকল কিছুই জানতাম না। এই সব কিছু পেয়েছি যে নবী পাকের খাতিরে। আজ সেই নবীর কথা শুনতে অনেকে বড় বেজার লাগে। জানতে হবে এর ইমানের কাজটা কিন্তু মরে গেছে, এর কোনো হুঁশ নয়। আর এরা আমার ইমানটাকে নষ্ট করতে চাইছে, এদের থেকে আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যদি কারো জবান থেকে শোনেন আল্লাহ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে জানবেন নবী পাকের পক্ষে নয়। এর থেকে নিজেকে দূরে রাখুন, বেঁচে যাবেন নাই বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাদের কাছে বলে নবী পাক আমাদের মতো মানুষ বলে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী মরে গেছে, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি বলে নবী শাফাত করতে পারবে না, এর থেকে দূরে সরে যান, নাই আপনার ঈমান আমলটা বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে সশরীরে নবী আমার জিন্দা হায়াতে তোমার আমার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। तमाम दिलों का हुजूर जानते हैं, तमाम दिलों का। কি গো, দিলের খবর হুজুর জানে না? জানে না? এটা তো গায়েবের খবর, এটা তো গায়েবের খবর। হুজুর জানে কি বলছে? মদিনাওয়ালা বাঁচিয়ে নেবে, কথায় আবার ইখতিলাফ। কি গো বলবো, মদিনাওয়ালা বাঁচাতে পারবে না? পারবে না? হ্যাঁ, এখন লোক বলছে অমুক দল আছে বলে খেতে পাচ্ছে, এর বেলায় আবার অনেক পীর সাহেবরাও বলা শুরু করেছে যে শান্তি অমুক দল ছাড়া হবে না, ইসলামে শান্তি হয় না, দলে শান্তি হয়। পীর সাহেবরা বলছে, হাই রে ফাটা কপাল, কোথায় চলে যাচ্ছে সব আখেরি জামানা। নবী এমনি বলে যায়নি যে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে। তো ভালো ভালো ঘরে, ভালো ভালো ঘরের ছেলে সব ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা তো আম মানুষ, ধ্বংস তো হবারই, কিন্তু যে ধ্বংস হবে সে, যে কাঠ খাবে সে কি হবে? হ্যাঁ, যে কাঠ খাবে সে ফার্নিচার তৈরি করবে। যাই হোক, একটা হাসির ছলে বললাম, কারণ চিন্তা নেই, আমাদের মদিনাওয়ালা আছে। কথা বুঝে আসছে না? আর মদিনাওয়ালা যার দিকেই আছে তার দিকে কে আছে? জোরে বলো। আর বলবো না, থাকবে, শুধু শুনবেন, প্রেম করবেন না নবীকে? প্রেম করবেন তো? আজকে এখানে প্রতিজ্ঞা নিচ্ছেন তো যে আমার রাসূল ও ওলি আউলিয়া যারা করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। কি গো, প্রতিজ্ঞা নিচ্ছেন তো নাকি? কথা বলো, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, নবীর দুশমন আর ওলি আউলিয়াদের দুশমনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই হাতগুলো সত্য তো? সত্য তো? তাতে যত বড় বক্তা সাহেব, মুফতি সাহেব হোক, আর রাজনীতির নেতা হোক, আর যে লাট সাহেবই হোক, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের কাছে দুনিয়ার নেতা আগে না আখেরাতের নেতা আগে? দেখো, একটু ভেবে চিন্তে সওদা করো, কেন দুনিয়া বেশি দিন নয়। এখান থেকে উঠে ঘরে যাবে,
যে দুপুরের ভাত খাওয়ার আগেও চলে যেতে পারো, কি বলে? কোনো গ্যারান্টি নেই। যদি বলেন আখিরাতে ক্রেতা কারা, আল উলামা ওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। আম মানুষ বুঝাবার জন্য বলছি, যাদের কাছে গেলে দেখবেন রাসূল ধরায়, নবী ধরায়, নবী শিখায়। কেন? আমাদের কাজ হচ্ছে নবীর কাছে পৌঁছে দেওয়া, আর নবী পাকের কাজ হচ্ছে আমাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে পৌঁছানো। জোরে বলুন সুবহান। কথা বুঝে আসছে না? আর কোন বক্তা যদি বলে তোকে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে দেবো, নবীকে সাইড কাটিয়ে, জানতে হবে ইবলিসের চালা। কার চালা? কেন আল্লাহ তো দ্বিতীয় জনকে দায়িত্ব দেয়, নদী পৌঁছাবে কি করে? দায়িত্ব তো একজনকেই দিয়েছে, আমেনার লালকে। যান মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দেন, আমার দাস দাসীগুলো আমার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হয়ে যে আবু জেল উতবা সাইবার পাল্লাই পড়ে 360টা নকল খুদা করে ফেলেছে। জান ওগুলোকে ধরে ধরে সারা বিশ্বের মানুষকে আমার সঙ্গে জোড়ে। এই কাজ করতে আল্লাহ কাকে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী ওই কাজে সাকসেসফুল হয়েছে না হয়নি? আমার নবীর কাছে যেই আবু বকর এসেছে, আবু বকরকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যেই উমর এসেছে, উমরকে আল্লাহ আমার রাসূল আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে উসমান গনি এসেছে, উসমান গনিকে আল্লাহর সঙ্গে জুড়েছে না জোড়ে নেই? আমার নবীর কাছে যে মাওলা আলী এসেছে, মাওলা আলীর সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়েছে না জোড়ে নেই? যেই এসেছে আমার নবীর কাছে, আমার নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। উতবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে গেছে। সাইবা ধরা দেয়নি, কপাল ফেটে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না? আমার কথা বাবা একটুখানি কাটা কাটা কথা, খারাপ লাগছে? রোগ যদি ক্যান্সার হয় আর ভিটামিন ওষুধ খেয়ে কি হবে? যে মজা লাগবে, কিছু লাভ আছে? ও তো কিমো মারতে হবে, তাতে চুল থাকবে কি যাবে দেখতে গেলে হবে। কথা বুঝে আসছে না? চিন্তা করো, একটা অবলা পশু, সে আজকে মানুষকে কত ভালোবাসছে। কিন্তু একটা ভিডিও দেখছিলাম যে কিছু মানুষ নিজের ব্যবসার স্বার্থে অবলা পশুগুলোকে পর্যন্ত হত্যা করে, আর একজনের হাত জোর করে আছে একটা পশু, তাকে দেখেছেন কি জানি না। হাই হাই হাই, আখেরি জামানা, মানুষ খেতে পারছে না। অবলা পশুগুলো বলবেন তো খেতে পারছে না, খাবার নেই তো দুনিয়ায়। আহা, ইউসুফ আলাইহিস সালামের সময় একটা খরা দেখা দিয়েছিল, জানেন তো? এই ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে ইউসুফ আলাইহিস ভবিষ্যৎবাণী করেছিল একটা খরা দেখা দিলে, জানেন না? কথা বলবেন, কোরআনের কথা তো। ওই রকম খরা একটা উম্মতে মুহাম্মাদির উপরে আসবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। ও বিষয়ে আজকে আলোচনা নয়, আর বলছি না। আর এই যে টাকা পয়সা দেখছেন না কাগজে, হট করে একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব ব্যান্ড হয়ে গেছে, সব ঘরে সব বেকার হয়ে যাবে। তবে আমাদের ইনকাম তো থাকবে। বলে হুজুর আপনার নেই, আপনি অনেক ইনকাম করেন। হ্যাঁ আমি অনেক করি, কিন্তু নেই। কি হয়? ভূতে খেয়ে ফেলে। কি হয় জানেন না? রোববার দিন, শুক্রবার দিন, 3 দিনই 21 আসছে, কত মেহমান যাচ্ছে, আরো কত কি করছি জানেন না? দেয় আল্লাহ, অনেক দেয়, অনেক দেয়। বাপরে বাপ, শুনলে নেতা খেতাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এমনি তো আমার পয়সার পিছনে নেতাগুলো লেগে গেছে। কথা বুঝছেন না? আমিও চাই ওরা একটু লাগুক। আমি কি চাই? ওরা একটু লাগুক, ওরা আমার ধর্মে তা একটু ঢুকুক। আমি ঢুকাচ্ছি, খাল কেটে কেটে পানি লেসে দেখেন না, ওদেরকে টানছি। হঠাৎ করে দেখবেন পিছনে দৌড় দিয়ে ধর্ম ভালো ধর্ম। কথা বুঝছেন না? বোঝেন না? আরে আমার উমর ফারুক, তোমরা ওই দিকান পেরেশান হয়ে গেলে কি হবে? তুই বাবা কেন জুটলি এখন? হ্যাঁ, এতগুলো সব আল্লাহ নবীর প্রেমিক তো, তাই দেখছে মন দিয়ে। কথা বুঝে আসছে না? হাই হাই হাই, আমার নবী পাকের প্রেমিকদের ঘরে অবাক পশুরাও ভালোবাসে, জানেন না? জানেন না? হযরত নওহুজুর পীর কেবলা নাজমুস সাআদাত সিদ্দিক। এই যুবকরা শুনবে, তোমার দাদুর একটা কথা বলবো,
হুজুর কার কার দাদু হয় একটু হাত তুলে দেখাও সবার মাশাআল্লাহ এখনো লাইনে আছো তার মানে আর আমার বাপেদের চাচা চাচা আমার মুরব্বি বাপেদের চাচা আর আমাদের যুবকদের দাদু দাদু হযরতে হুজুর পীর কেবলা এদিকে দেখ এদিকে দেখ তোমরা ভয় খেও না ও কিছু করবে না ওকে ওর মতো কাজ করতে দাও আল্লাহর কুদরত বোঝে কি হিকমত কি রহস্য আছে কে জানে কথা বুঝে আসছে না এদিকে দেখেন হযরতে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর পীর পর্যন্ত নাকি হ্যাঁ এখন তো আবার পীরদের ঘরে কি গাল দিচ্ছে পীর নাকি ব্যবসার জিনিস পীর নাকি ব্যবসার জিনিস কে বলেছে আপনি টাকা দিবার কথা আপনারা দেন না কে বলেছে আমরা বলে দিই এ কথা বলুন না আরে হ্যাঁ কি না বলে দিই কি আপনারা খুশি নজরানা দেন নজরানা দিয়া সুন্নাত সুন্নাতটাকে কি বলছে দেখেছেন নজরানা দেখি সুন্নাত নবীকে সাহাবারা দিতেন না নিজের ঘরের চাষের জিনিস খাবার দিনার রাসূলকে দিতেন যার যেমন ছিল রাসূলকে নজরানা দিতেন কেন হুজুর খুশি হবে তোফা আবার নবীও দিতেন বিভিন্ন দেশের রাজার কাছে গিফট পাঠাতেন এবং চিঠি লিখে পাঠাতেন যে আমি আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মেনে নেন অনেকে বলে হুজুর তো লিখতেন আরে সাদের ঘরে লিখ একটু দেখালে অমনি খুব ধরা শুরু তার মানে আমাকে পছন্দ করেন যাকে দেখতে পান তার চলন লেখা রাসূলের পক্ষ থেকে চিঠি দেয়া হতো তোমরা মেনে নাও পারস্যের রাজা নবী চিঠিটাকে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন আল্লাহর নবী সাহাবারা এসে জানেন এসে মনের মতো করে দেখেন উলামারা সব জানে এসে বলছেন হুজুর অনেক দেশের রাজা চিঠি নিয়েছে পড়েছে কিছু রায় দেয়নি নিয়ে চিঠিকে রেখে দিয়েছে কেউ বলেছে হ্যাঁ মেনে নিলাম কেউ কোনো রায় দেয়নি চুপ আছে হুজুর কোনোটাতেই আমাদের খুশি কষ্ট কিছুই হয় না কিন্তু পারস্যের রাজা চিঠিটাকে নিয়ে আমরা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল আমাদের ব্যথা লেগেছে আল্লাহর নবী বললেন সাহাবা কষ্ট নিও না ও মুহাম্মাদের চিঠি ছেড়ে নে ও ওর রাজত্বটাকে টুকরো টুকরো করলো জোরে বললেন সুবহান তোমরা দেখতে পাবে বাবা আর ঠিক সেটাই ঘটলো কি ঘটলো বাপও ছিল চরিত্রহীন আর ছেলে আল্লাহ একটা দিয়েছিল সেও ছিল চরিত্রহীন মাফ করবেন বোঝাবার জন্য বলছি বাপ সারা পান করতো একদিন একটা নারী ফুর্তি আনন্দের জন্য নিয়ে আসতো সবই বুঝতে পারছেন এমনও দিন গেছে ছেলে যাকে নিয়ে এসছে একদিন তার পরের দিন বাপ তাকে নিয়ে এসছে আর বাপ যাকে নিয়ে এসছে পরের দিন ছেলে তাকে নিয়ে এসছে বাপ বেটার মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে ছেলে চিন্তা করছে বাপটাকে ঝেড়ে দিতে পারলাম একাই তাহলে সব মেয়ের রাজত্ব করবো আর বাপ চিন্তা করছে ছেলেটাকে ঝেড়ে দিতে পারলে তাহলে সব আমার হয়ে যাবে আর না ডিস্টার্ব হচ্ছে ওর জন্য এই জায়গায় বাপ চিন্তা করেছে যে কি করা যায় বাপ একটা হাকিমের সঙ্গে পরামর্শ করেছে যে আমার ছেলে ও এমনি ইয়ং তাজা এক কাজ করো তুমি আমাকে পাওয়ার তাকত হবার ওষুধ দাও তাকত ওষুধের শিশিতে ভেতরে কঠিন বিষ দিয়ে দিয়েছে কিন্তু গায়ে লেখা আছে মর্দানি তাকত কে লিয়ে বুঝাবার জন্য বলছি লিয়ে সে বাপ ঘরে ঢুকেছে আর এমন সময় ছেলে ভাবছে ধর ও বুড়োকে আর রেখে লাভ নেই আজকেই জবাই করে ছুরি নিয়ে এসে মেরেছে বাপ মরে গেছে মরে যদি যখন জমিনে পড়ে গেছে তোর আঘাত লেগে হাতটা খুলে গেছে হাতে কিসের শিশি ভাই কিন্তু লিখা আছে কি ও ভাবছে এই জন্যে বুড়ো ওষুধ খেয়ে থাকতো তুই লিয়েই কি হলো কজন বাঁচলো ওই রাজত্ব থাকবে সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে গেল বিক্ষিপ্ত জনগোষ্ঠী এখানটা দখল করলো ওখানটা দখল করলো আমার নবীর চিঠি ছিঁড়ার কথা হাতে নাতে প্রমাণ হলো জোরে বলেন সুবহান যখন আমার দেশের কেউ নবীর বিরুদ্ধে বলে না আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার দিলে তখন ভয় হয় এই কথাটা মনে পড়ে যে আমার ভারতটা নষ্ট হয়ে যায় কেন মুহাম্মদ রাসূল এমন একটা পাওয়ার এমন একটা সাইন্সা এমন একজন আল্লাহর পিয়ারা বান্দা আল্লাহর দোস্ত ইনার সামনে গুস্তাগি করলে কেউ বাঁচে না
কিন্তু আবার আল্লাহর কাছে আমি তখন দোয়া করি, আল্লাহ মোহাম্মদ রাসূলেরই এক পাগল মঈনুদ্দিন আজমিরির দেশ এটা, খোদা যে গাদ্দারি করেছে তাকে তুমি মেরে দাও, তাকে শেষ করে দাও। মঈনুদ্দিনের খাতিরে আমার মাতৃভূমিকে তুমি মিটাও না। যে হুজুরের ছেলে সব কথা বলবে কেন? আরে এটা আমার ইসলামের কাজ। যেমন আপনি স্কুলে গেলেন, পরীক্ষা হলে বসলেন, একটা সাবজেক্ট থাকে না, 1000 মার্কসের পরীক্ষা হলে ইংলিশ থাকে, অঙ্ক থাকে, ভূগোল থাকে, জীবন বিজ্ঞান থাকে, অনেক অনেক বিষয় থাকে, তারপরে 1000 মার্কসের পরীক্ষা, ঠিক না বেটি? ইসলামের সঙ্গে নামাজ, রোজা, হজ, যাকাত আছে না, অনেক কিছু আছে। তেমন ইসলামের একটা পার্ট হলো রাজনীতি। কথা বুঝে আসছে? যেটার মানে হলো রাষ্ট্র ও রাষ্ট্রবাসীকে সেবা করা, রাষ্ট্রকে ভালোবাসা ও রাষ্ট্রবাসীকে ভালোবাসা, এটা একটা ইসলামের কাজ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের রাষ্ট্রের জন্য কেঁদেছে। তাহলে আমরা কি আমার নবীর সুন্নতকে ফলো করব না? আজকে আমার দেশটা শেষ হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে দেশটা। এজন্য অনেক জায়গায় বলি, কিন্তু আমার অনেক যুবক ভাইয়েরা আমাকে ভুল বোঝে। কেন ভুল বোঝে? রাসূলের জীবন আদর্শ তাদের জানা নাই। আর এই সুযোগে একদল মুনাফিকরা তাদেরকে অর্থ দেয়, দিয়ে বলে আব্বাস সিদ্দিকী অমুক দলের দালালি করছে, অমুক দলের সঙ্গে গোপনে সম্পর্ক আছে, তাই নাকি? অমনি বিশ্বাস হয়ে যায়। কিন্তু আমার যুবক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আমার বিরোধী যে করছে তাকে আর আমাকে একবার মাপবে না? সে কি আর আমি কি? তার দ্বারা ইসলামের কোন উপকারটা হয়েছে আর আমার দ্বারা ইসলামের কোন ক্ষতিটা কখন করেছি, একবার মাপবে না? চুচুড়ার মাদ্রাসায় তারাই তালা মেরেছিল আর আমি খুলেছিলাম, একবার মাপবে না? না মেপে তাদের কথায় বিশ্বাস করে আমাকে অনেকে সন্দেহ করে, দালাল বলে, গালি গালি গালি। যাক যাক, তারপরও নিজের বিষয় যখন কিছু হয় কিছু মনে করি না, কষ্ট হয়, আর রক্তে গোস্তে তৈরি তো কষ্ট হয়, আবার সবর করি। হ্যাঁ, তোর উপর কি হয়েছে? সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে। আরে নবী, যার নবীকে যিনি কাঁধে করে ঘুরে বেড়াতো, সেই হুসাইন পাককে মুসলমান কলেমা পড়নে ওয়ালারাই শহীদ করে দিয়েছে। আব্বাস একটু নাই গালিগালাজ দিয়েছে, হক ছেড়ে দিলে হবে? হকের হক বলতে হবে। আবার বলি, আসেন আমি ফিরে আসি আমার নবী পাকের দিকে। এ যুবকেরা, আমার নবী ছাড়া উপায় নাই, আমার নবী ছাড়া গতি নাই, আমার নবী ছাড়া চলার কোন রাস্তা নাই। আমার নবী যেটা করেছে ওটাই হলো শরিয়াত। আমার নবী যেটা করতে নিষেধ করেছে ওটা ছেড়ে দিবার নাম হলো শরিয়াত। এ যুবকেরা, তোমরা কি জানো, যারা মিনায় গেছে, মুজদালিফা গেছে, আরাফাতে গেছে, তিনারা যারা হজে গেছে, হজেতে আরাফাতের ময়দানে গিয়ে যখন তুমি এমন করে আসবে, সূর্য ডুবার অপেক্ষায় আসরের নামাজকে তোমাকে অপেক্ষা করে থাকতে হবে। যখন তুমি আসরের নামাজ পড়ে নিয়ে সূর্য ডুবার অপেক্ষায় থাকতে হবে, যখনই সূর্যটা ডুবে যাবে তুমি ওইখানে মাগরিবের নামাজটা পড়তে পারবে না। ইচ্ছা করে তোমাকে মাগরিবের নামাজ কাজা করে এমন করে তোমাকে মিনা মুজদালিফা এসে একসাথে ইশার নামাজ ও মাগরিবের নামাজ পড়তে হবে। অথচ ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হয়। 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে ইচ্ছা করে কাজা করে, আর ওখানে ইচ্ছা করে কাজা না করলে মার হবে। কি হলো আল্লাহ? কোনদিন তোমার ভয় আমি নামাজ কাজা করিনি, হঠাৎ করে এত সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে এসে তুমি নামাজ কাজা করাচ্ছ কেন? আমার হাবিব করেছিল, তুই কর। জোরে বলুন সুবহান। কথা শেষ। কথা কি বুঝে আসছে? তাহলে শরীয়তটা কি? আমার নবী যেটা করেছে, আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি, আমার আজকে শখ গেছে, আমি রুকু দুবুনি একেবারে সেজদাতেই পড়ে থাকবো 1 ঘন্টা, নামাজ হবে। আল্লাহ এত সেজদা দিন তাও না বলছো কেন? আমার হাবিব তোর করে না, তুই করবি কেন? আমার হাবিব যেভাবে করেছে ওইভাবে করলে তবে নামাজ হবে। জোরে বলুন সুবহান। আল্লাহ সেজদা তো বেশি মাকাম, শুনেছি সেজদায় গিয়ে তোমার নাকি কুদরতি কদমে মাথা পড়ে।
এই রুকুটা পরে দেবো, আগে সেজদাটা দিয়ে দিই। হবে? কেন হবে না? আমি তো দিচ্ছি রে বাবা, আমি তো দিচ্ছি, ছেড়ে তো দিইনি, কেন হবে না? আল্লাহ বলছে বেশি পাকামু করলে গলায় দড়ি হবে, অতি চালাকের কোথায় দড়ি? জাহান্নামে ঢুকতে হবে, বেশি পাকামু করলে জাহান্নামে ঢুকতে হবে। যা বলছি শোন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা করেছে করতে বলেছে কর, যেভাবে পড়েছে ওইভাবে কর, আগে পরে নট নরণচরণ কিচ্ছু হবে না। তাহলে শরীয়তটা কি? আমার নবী যেটা করেছে, সেই নবীকে আমাদের মতো মানুষ বলে তুমি নিজেকে মুসলমান ভাবছো? খুব সাবধান আমার যুবকরা, আমার বাপেরা, একটু বুঝার চেষ্টা করেন। আসেন একটু দয়ার নবীকে সালাম দেবো। সালাম দেবেন না দেবেন না? সালাম দিতে কে বলেছে? বলুন দাদা, নবী পাক বলেছে, নবীজি কত, নবী পাক, নবী পাক বলেছে, আর আল্লাহ পাক বলেছে সালাম দিবার কথা। শুনবেন না? এই শুনবেন না? কোথা বলেছে আল্লাহ? রোজ পড়ছে, শোনেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বেঈমানকে বলেন, ঈমানদারকে বলেছে, মানে বেঈমান কথা বুঝছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, দরুদ পড়ো, এবং সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, আদবের সাথে, উত্তম ভাবে, সব থেকে ভালোভাবে। তা সব থেকে আদবের দিক দিয়ে উত্তম কোনটা? পা দুটো মেলে দিয়ে, পায়ে বালিশ দিয়ে, মাথায় বালিশ দিয়ে, কাঁধ ঢালান দিয়ে, বেশ বলে নাকি কোনটা? ও, তোমার কাছে দাঁড়ালে বেশ ভালো লাগে। হুজুরের না এসে দাঁড়ালে বক্তা সাহেবের পছন্দ হয়। হুজুর এসছি, দাঁড়াসনি কেন রে বিয়াদব? তখন বক্তা সাহেবের মাথা গরম হয়ে যায়। কি আবার একজনের বেলায় দাঁড়ালে আর একজনের বেলায় না দাঁড়ালে অসহ্য হয়ে যায়। ওনার বেলায় করলো, আমার বেলায় করবে না কেন? উনি চায় আমাকে দেখলে লোক একটু দাঁড়া, আর নবীর বেলায় দাঁড়ালে সমস্যা না। হাদিস আছে দাঁড়ানোর কথা নয়, সালাম নাই দেবো, বসে বসে দিতে অসুবিধা কোথায়? ওই যে তাসলিমা, উত্তম দাঁড়িয়ে আফজাল ভাবে দাও, সব থেকে সুন্দর ভাবে দাও, সব থেকে আদবের দিক দিয়ে উত্তম ভাবে দাও। না, ওটা নির্দিষ্ট হবে নেই, হাদিস আছে। আচ্ছা আমি জিজ্ঞেস করছি ভাই, আমরা যে দাঁড়াই, দাঁড়ানোটাকে ফরজ বলি? বলবেন তো একটু? এই দাঁড়ানোটাকে ওয়াজিব বলি? এই দাঁড়ানোটাকে সুন্নাতে মুআক্কাদা বলি? তাহলে হাদিস কোরআনের খোঁজাটাই সবচেয়ে বড় মূর্খের পরিচয়। যদি ফরজ কেউ বলে তখন হাদিস কোরআনে খুঁজবেন, ওয়াজিব কেউ বললে হাদিস কোরআনে খুঁজবেন, সুন্নাত মুআক্কাদা বললে হাদিস কোরআনে খুঁজবেন। এর বাইরে যদি হয় হাদিস কোরআনে খুঁজবেন না। এখন কেউ করলা দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করেছে, কেউ যদি বলে কোথায় কোরআন হাদিসে আছে ভাই তেতো আর এই মিট একসাথে খেচ্ছে হারাম, এটা হাদিস কোরআনে খোঁজা যায়? এটা পছন্দের ব্যাপার। দুটো হালাল খাদ্য আমি এক জায়গায় করে দিচ্ছি, আমার পছন্দের ব্যাপার। দাঁড়ানোটা সম্মানের দিক দিয়ে উত্তম, ওটাও হালাল, আর সালাম দিবার কথা কোরআনে তো আছে, ওটাও হালাল। দুটোকে এক জায়গায় করেছি, দুটো হালাল এক জায়গায় করেছি। অসুবিধে কোথায় আছে? আমার পছন্দের ব্যাপার। তোমার আগে না বসে দাও না, আমরা তো কখনো কোমরে লাথি মারিনি কারো। তোমরা আমাদের হাত ধরে টানছো কেন? না কই টাইনি তো না, তোমরা তো বলো সালাম যারা দাঁড়িয়ে দেয় বেদাত। বেদাত মানে যে বেদাত কাজ করে তাকে বেদাতি বলা হয়। আমার দাদা হুজুর বেদাতি, আমার খাজা হুজুর বেদাতি, আমার মুজাদ্দিদ আলপেসানি বেদাতি, আমার আব্দুল হক মুহাদ্দিস, আব্দুল রহিম মুহাদ্দিস, আব্দুল আজিজ মুহাদ্দিস, শাহ উলিল্লাহ মুহাদ্দিস, যাদের দ্বারা হাদিস এসেছে এশিয়া মহাভারতে, তিনারা কি বেদাতি? দেওবন্দীদের পীর শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি দাঁড়িয়ে সালাম দিয়েছে বেদাতি, কারামত আলী জনপুরি সাহেব দাঁড়িয়ে সালাম দিয়েছে বেদাতি। আরে আমার নবী খোদ নিজে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বললেন না কেন? না দাঁড়া, বলবো তো পরে, আগে এটা বলেন। কোথায়? নবী পাকের ঘরে যখন নবীর বেটি আসতো, নবী পাক তার বেটিকে দাঁড়িয়ে সালাম দিয়ে হাতে চুমা দিয়ে আদর করে পাশে বসাতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বেটি ফাতেমা দাঁড়িয়ে সালাম দিয়েছে। নবী যখন ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা দাঁড়িয়ে সালাম দিতেন। আর ফাতেমা
ফাতেমা দাঁড়িয়ে সালাম দিয়ে রাসূলুল্লাহর হাতে চুমা দিতেন, দিয়ে পাশে বসাতেন। তাই আজ অনেক ছেলেরা আমার হাতে চুমা দেয় দেখেছি, এত অনেকে রেগে যায়, এত অনেকে রেগে যায়। এটা তাজিমি, স্নেহ, ভালোবাসা। কথা বুঝে আসছে? তবে নবী যেটা দাঁড়িয়েছে ওটা স্নেহ, আর ফাতেমা যেটা দাঁড়িয়েছে ওটা হচ্ছে আদব। কথা বুঝে আসছে? কোথায় পাবেন? বাবুল আদব কিতাবুল কিয়াম, মিশকাত শরীফ, বাবুল আদব কিতাবুল কিয়াম, একটা অধ্যায় আছে দাঁড়াবা। চলে আসুন। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعداء. يا نبي سلام يا رسول يا حبيب কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। বাবা এই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া, এই ইয়া ব্যবহার করলে নাকি শিরক হয়। যদি কেউ বলে তাকে কি মনে হয় শিক্ষিত? তার নাহু সরফের কোনো জ্ঞান আছে মনে হয়? আমি এই তাতুলিয়া থেকেই পড়েছি ইয়া আইয়ু, এসব কোন দূরে কাছে, কারিব ইয়া বাইদ উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আর প্রত্যেকটা মসজিদে ঢোকার আগে নবীকে সালাম দিতে হয়, জানেন? সিয়াসাতটা হাদিসের হাদিস। সিয়াসাতটা হাদিস কটা? শুধু বুখারী মুসলিম কটা? 6টা। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6টা হলো সিয়াসাতটা হাদিস, 6টাই সহিহ। এই 6টার মধ্যে শ্রেষ্ঠ বুখারী, তারপরে মুসলিম। এইভাবে এটা কে আমার নবী বলেছে? উলামারা বলেছে যে সমস্ত উলামাদের মধ্যে ইজমা হয়েছে এই 6টার মধ্যে বুখারীটা 1 নম্বর, মুসলিম তারপরে এইটা উলামাদের রায়। কথা বুঝে আসছে? কিন্তু 6টাই হলো সিয়াসাতটা সহিহ হাদিসের কিতাব। আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে ঢোকার আগে, মসজিদে ঢোকার আগে আপনাকে নবীকে সালাম দিতে হবে। কেন? প্রতিটা মসজিদে নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি নি, আমার নানা আমার দাদার কথা শোনাচ্ছি, আবু দাউদ শরীফের হাদিস শোনাচ্ছি।
তারপরে আপনি মসজিদে ঢোকার দোয়া পড়ুন, আগে সালাম দিন আপনার হাবিবকে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মুমিনের অন্তরে মুহাম্মদ রাসূল থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইয়া নবী সালামু আলাইকা, এই কথাটা বললে কি শিরক? যদি কেউ বলে সে তাহলে আমাদের ঘরে মুশরিক বলছে তো, ঠিক তো? যে শিরক করে কি বলে? আমার এইসব খুলে দিচ্ছে, আপনাদের রাগ হচ্ছে? জানবেন না কাকে আন্ডা ভাজা খাওয়াচ্ছেন, কাকে মুরগি খাওয়াচ্ছেন, কার সঙ্গে জামাই করছেন, একটু জানবেন না? হ্যাঁ, এগুলো তো জানতে হবে। না একজনকে দিলেন যে আদৌ মুসলমান নয়, মুসলমান সেজে আছে, তাকে মেয়েদের দিলেন, ওর ঘরে যত ছেলে হবে সব তো জারজ সন্তান হচ্ছে। ওই ছেলে ইসলামকে বাঁচাবে? ওই ছেলে মসজিদ বাঁচাবে? ও তো পাওয়ার এসে মসজিদ মাঠে তালা মারবে, মসজিদের জায়গা দখল করবে, মুসলমানকে জবাই করার জন্য মুসলমানের দুশ্মনের সঙ্গে ভেতরে ভেতরে গোপনে চুক্তি করবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাই একটু খুলে বলছি, আপনারা বিরক্ত হলে আমি যেখানে আসবো যাবেন না, আমি এইসবই ওয়াজ করি, আপনারা জানেন তো নাকি? এই জেনে শুনে এসেছেন তো নাকি? এই কমিটির ছেলেরা, তোরা তো বাবা জেনে শুনে দাওয়াত করেছিস, তাতে ঝগড়াটা মৌলী সাহেব বলিস আর যা খুশি বলিস বলকি যা। আমি যা কিছু করছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করছি, ব্যাস কথা শেষ। আমার দিলের খবর আল্লাহ জানে। আচ্ছা, আমাদের ঘরে যদি কেউ মুশরিক বলে, কিছু বলতে যেতাম না। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা তাতা হুজুরও পড়েছে, দেওবন্দীদের পীর সাহেব পড়েছে, তাবলীগ জামাত যে আছে না ওনাদেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনিও বলেছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা। বেরেলিদের পীর সাহেব পড়েছে, কারামাত আলী জনপুরি সাহেব পড়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিলবি, আব্দুর রহিম মুহাদ্দিস দিলবি, আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি সব পড়েছে। সব মুশরিক। খাজা হুজুর পড়েছে, সব মুশরিক তো, নাউজুবিল্লাহ। তা না হলেও বলতেন, চুপ থাকতো। আচ্ছা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইয়া নবী বলেছে, আপনি জানেন? কোথায় বলছে বুঝতে পারছেন? কাকে গাল দিচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, হযরত উসমান গনি হুজুর অসুস্থ ছিলেন, তিনাকে এক সাহাবী এসে বলছেন, আপনি সবথেকে যাকে বেশি ভালোবাসেন তাকে আপনি খুব জান ভরে ডাকেন। তখন উনি দাঁড়িয়ে গেলেন, বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে যেই ডাক দিলেন সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উনি কয়েক হাজার মাইল দূরে তখন ছিলেন। আপনারা তো কিতাব পড়েন, আবার কিতাব পড়েন, কোথায় পাবেন? মুফতি আজম মেজর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে নিজের একটা কিতাবে জায়গা দিয়েছে, তাহকিকুল মাসাইল পড়েছেন যিনারা, তিনারা জানেন। কথার সঙ্গে মিলছে তো নাকি? আমি একটু একটু পড়ি, সময় পাইনি, তারপরও আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিয়েছেন কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যেন ইলমে লাদুন্নি দান করে, বোন আল্লাহুম্মা আমিন। কেন সময় একদম পেয়ে ওঠে পাইনি, নলেজ সিলটা নিয়ে ওইলিও ব্যস্ত, সংগঠন নিয়ে ব্যস্ত। তারপরে আমার ছোট ভাইকে, ওকে অনেক কিছু কাজ করে দিতে হয়, ওর হয়ে অনেক কিছু দেখতে হয়। কি দেখবো না? আমার ফোন শেষ, আমার ভাই ভুল করছে নাকি? নওসাদ ছিলেন না, ভুল করছে? ও, আমার রক্ত চুষে খাও, তোমাকে মারলেই বলবে হুজুর মারলো কেন? খেয়ে তুমি মশা মোটা হচ্ছে আর আমি দেখে যাই নাকি? টুক করে দিয়েছি, অমনি ফেটে যে রক্ত বেরিয়ে পড়েছে। রেগে গেলে হবে? হ্যাঁ, রেগে গেলে হবে না। আমার কওমকে, আমার দেশবাসীকে লুটা বন্ধ করো, লুটা হারাম কাজ। আর হারামকে দেখার পরে চুপ থাকা হলো গুমরা বুবা শয়তান। বড় দুঃখের বিষয়, আপনারা তো আম মানুষ, আমি ফজকে হুজুর, আমার থেকে বড় বড় হুজুর এসে বলবে, বাবারা এদিক করো না, আমাদের জন্য এটাই আল্লাহর রহমত, নিয়ে রাখো। এ তো ব্রিটিশদের একদম লোকেরা বলেছিল, ব্রিটিশরা নাকি আমাদের জন্য রহমত ছিল, জানেন না? পড়েন, তাদেরই সব পত্রিকাতে সব রয়েছে, পড়েছি বলি তো। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করে, বুঝার তৌফিক দিক। এই যে সালাম দিলেন, সালাম দেওয়া কোরআনের হুকুম, দাঁড়ানোটা হলো মুস্তাহাসান সওয়াবের কাজ, ভালো নিয়তে আমরা দাঁড়িয়েছি, এর জন্য আল্লাহ আমাদেরকে নেকি দেয়। বসে যান, দোয়া হবে। আর বাপ ভাইরা,
এক মা এক খতম কোরআন শরীফ পড়েছেন মহল্লা থেকে, আরো যে যা পড়েছে সবাই আল্লাহ দোয়াতে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চাদের ওই স্কুল ভ্যান গাড়িটাকে একটু ভালো করে রাস্তা করে দেন তাড়াতাড়ি। সব ছোট ছোট বাবুরা সব পড়াশোনা করে ঘরে ফিরছে। দেরি বাচ্চা হোক আমার দেশের গর্ব, ওরা আমার দেশের ভবিষ্যৎ। মুসলিম হোক আর অমুসলিম হোক আমার দেশের সম্পদ, ঠিক না? ঠিক। দেশের সম্পদের ক্ষতি করবেন না, দেশের সম্পদকে বাঁচিয়ে রাখবেন। দেশ আমাদের, দেশ কাদের? জবান খুলে বলুন কাদের? হ্যাঁ আমাদের। তো ভাই এখানে আমাদের মধ্যে শুধু মুসলিম নয়, আমাদের ভারতীয়দের, ঠিক না বেটি? হ্যাঁ। তো যাই হোক আমি কথা বাড়াচ্ছি না, নামাজের ব্যাপার আছে। আমি যদি ওয়াজ করি এখনো 2-4 ঘন্টা হবে, আমি এখনো হাঁপাইনি। কথা বুঝছেন না? বোঝেন না? আমি এখনো 2-4 ঘন্টা ওয়াজ করতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? খুব যেগুলো বলেছি সেগুলোকে বুঝতে পেরেছেন তো নাকি? আমি ঝগড়া করছি? বাপ ভাইরা, ভালো জিনিস অতিরিক্ত ভালো নয়। কি ভালো জিনিস অতিরিক্ত ভালো নয়? মলি সাহেব ভালো জিনিস। আল্লাহর ওলিদের আলেমদের ভালোবাসতে হবে। ভালোবাসেন না? বাসেন না? আলেমদের কত সম্মান জানেন? আলেমদের কত সম্মান জানেন? একটা ছোট্ট কথা বলবো। কিয়ামতের দিন আলেমদের ঘরে আল্লাহ বলবে, আমার আলেম বান্দারা, তোমাদের ঘরে আমি আলেম বানিয়েছিলাম, এই কিয়ামতের দিনে তোমাদের কাছে হিসাব নেবো বলে যাও তোমরা জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু লোক ধরবে। আপনারা তো দুনিয়ায় বড় বড় ওয়াজ করছেন, বড় বড় হাদিস দিতেন, বুখারীতে নাকি আছে, আমরা তো জানি না। আপনারাই বলেছেন আলমার ও মা মান হাব্বা। এক ব্যক্তি এসে নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন মা আদাতলাহা, কি করেছো তুমি কিয়ামতের জন্য? রাসূল তখন সে ছেলেটা বলল ফাকামা আদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামিন ইল্লা আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। হে মাওলানা সাহেব, তোমরাই তো বলেছিলে যে হুজুর বেশি বেশি নামাজ রোজা করতে পারেনি। রাসূল নাকি তার কথাই উত্তর দিয়েছিল আলমার ও মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শুনে তোমাদেরকে ভালোবাসতাম, হুজুর পানি বয়ে দিতাম, রান্না করে মেহনতের কাঠের পয়সায় মেহমানদারি করে খাইয়েছি, তোমাদের জলসায় গিয়ে বসে থাকতাম, আলেমদের মুখ দেখতাম, নবী দেখতে পাইনি। নবীর কথা বলে, নবীর কোরআন হাদিসের কথা বলে, আল্লাহর কথা বলে, সেটা প্রত্যেকটা দেখি আলেমদের সম্মান করতাম। আর এখন চুপি চুপি জান্নাত দিচ্ছ, মানে আমাদের জন্য একটু শুনছেন না? বাংলায় বলছি বলে অবহেলা করেন।